হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যালগো বাংলা 29। আজকে আমরা চলে আসছি সি দিয়ে কোড ফোর্সেসের আরও একটি প্রবলেম সলভিং এর ভিডিওতে। আজকে আমরা যে প্রবলেমটা সলভ করব সেটা হলো বিউটিফুল ম্যাট্রিক্স। আচ্ছা, তাহলে আমরা দেখে নিই যে আমাদের আজকের প্রবলেমটাতে কি বলা হয়েছে। আচ্ছা, প্রথমে বলা হয়েছে ইউ হ্যাভ গট এ 5x5 ম্যাট্রিক্স কনসিস্টিং অফ 24 জিরোস অ্যান্ড সিঙ্গেল নাম্বার 1। তাহলে আমার কি দেওয়া আছে, 5x5 একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। আচ্ছা, আমার দেওয়া আছে কি 5x5 একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। 1 2 3 4 5। 1 2 3 4 5। ঠিক আছে, 5x5 একটা ম্যাট্রিক্স দেওয়া আছে যেখানে কি 24টা জিরো থাকবে আর একটা সিঙ্গেল 1 থাকবে। ওকে। আচ্ছা, এখন কি দেওয়া আছে, লেটস ইন্ডেক্স দ্য ম্যাট্রিক্স রোজ বাই নাম্বারস 1 to 5। মানে যে রো গুলো আছে আমরা এগুলা নাম্বারিং করবো কিভাবে, 1, তারপরে 2, তারপরে 3, তারপর 4, তারপর 5, এইভাবে। আর যে কলামগুলো আছে, আমার এই কলামগুলোকে আমি নাম্বারিং করব আবার সেম 1, এরপর 2, এরপর 3, এরপর 4, এরপরে 5, এইভাবে। ঠিক আছে, তাহলে আমি কি এরপর কি দেওয়া আছে, ইউ আর অ্যালাউড টু অ্যাপ্লাই ওয়ান অফ দ্য টু ফলোয়িং ট্রান্সফরমেশন টু দ্য ম্যাট্রিক্স, swap to neighboring matrix rows, that is rows with indexes I and I plus 1, অথবা কি swap to neighboring matrix columns, and that is columns with indexes j and j plus 1। আচ্ছা, আমি যদি আমার রো গুলাকে আই ধরি, যেগুলা আর কলাম গুলাকে জে ধরি, তাহলে আমি এট এ টাইম একটা অপারেশন করতে পারবো। সেটা কি, আমি এই রো একটা রো থেকে তার নেইবারিং রো মানে তার পরের অথবা আগের রোতে যেতে পারবো, অথবা কি করতে পারবো, আমি একটা কলাম থেকে তার আগের কলাম বা পরের কলামে যেতে পারবো। এট এ টাইম আমি এই দুটার ভিতর যে কোনো একটা অপারেশনই করতে পারবো। ঠিক আছে, তাহলে আমার কোশ্চেনটা কি এখানে, ইউ থিঙ্ক দ্যাট এ ম্যাট্রিক্স লুকস বিউটিফুল ইফ দ্য সিঙ্গেল নাম্বার অফ দ্য ম্যাট্রিক্স ইজ লোকেটেড ইন দ্য ইন ইটস মিডল। তাহলে আমি এবার বুঝতে পারলাম কি, আমার আসলে 5x5 একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, যার যার ভেতরে শুধু একটা মাত্র ওয়ান আছে, আর বাকি সবগুলাতে আছে কি জিরো, বাকি সবগুলো ইন্ডেক্সে জিরো আছে। তো আমাকে যা করতে হবে, এই ওয়ানটা যে কোনো জায়গায় থাকতে পারে এই ম্যাট্রিক্সের, তো যেখানেই থাকুক আমাকে এই ওয়ানটাকে মুভ করে এই মিডিল পয়েন্টে নিয়ে আসতে হবে, এইখানে নিয়ে আসতে হবে। তো আমার কোশ্চেন হইলো যে এই মিডিল পয়েন্টে ওয়ানটা আনতে আমার ম্যাক্সিমাম কয়টা মুভ করা লাগবে। ঠিক আছে, যেমন যদি এইখানে ওয়ানটা থাকে তাহলে আমি কি করতে পারবো, এট এ টাইম আমি সাইডের মানে আমার পাশাপাশি যে রোটা আছে সেই রোতে আমি ট্রান্সফর্ম করতে পারবো, অথবা কলামে ট্রান্সফর্ম করতে পারবো এট এ টাইম। তাহলে যদি এখানে ওয়ান থাকে, একে আমার মাঝখানে আনতে কয়টা ট্রান্সফরমেশন করা লাগতেছে, আমরা করতে পারি কি, এই সাইডের কলামে চলে গেলাম, তাহলে একটা মুভ, এরপরে এর নিচে আসলাম আমি দুইটা মুভ, এরপরে আরেকটা আসলাম কি তিনটা মুভ। তো এইভাবে আসলে কয়টা মুভে আমি মিনিমাম কয়টা মুভে আমি ম্যাট্রিক্সটার এই যে ওয়ান যে কোনো ইন্ডেক্স থেকেই মাঝামাঝি ইন্ডেক্সটায় আনতে পারি, এটাই আমার আজকের প্রবলেম। আচ্ছা, এখানে আমাদের দেওয়া আছে ইনপুট ইনপুট আউটপুট ফরম্যাটটা দেওয়া আছে, যে ইনপুটে আমাদের পাঁচটা কি থাকবে এখানে, ইচ লাইন কন্টেন্স 5 integers, jth integer and ith integer input represent the element of the matrix that is located on the insertion of ith and jth। ঠিক আছে, তার মানে এই যে আমার ইনপুটটা এইভাবে হবে, 5x5 একটা ম্যাট্রিক্স। তো আমার রোতে পাঁচটা থাকবে, কলামে পাঁচটা থাকবে, টোটাল 25টার ভিতরে একটা ওয়ান থাকবে, 24টা জিরো থাকবে। এই এই জিনিসটা এখানে বলা আছে, 24টা জিরো থাকবে আর একটা সিঙ্গেল ওয়ান থাকবে। আর আউটপুট হিসেবে আমার আসবে কি, মিনিমাম নাম্বার অফ মুভস, কয়টা মুভ করে আমি ম্যাট্রিক্সটা বিউটিফুল করতে পারি, অথবা মাঝখানে আমি একদম আমার মিডিল পয়েন্টে ওয়ানটাকে নিয়ে আসতে পারি। ঠিক আছে, তাহলে আমরা এখন দেখি কিভাবে আমরা প্রবলেমটা সলভিং অ্যাপ্রোচ করব।
আচ্ছা, তাহলে আমরা প্রথমে একটা জিনিস করে নিই, সেটা হলো ওকে, এই যে আমরা 5টা রো দিলাম, আর কি করব, 5টা কলাম, 1 2 3 4 and 5। ওকে, তাহলে দেখি আমরা এখন কিভাবে আমরা অ্যাপ্রোচটা করেছি। প্রথমে কি, যেহেতু সি দিয়ে আমরা প্রবলেমটা সলভ করতেছি, হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইচ, এরপর ইন্টিজার মেইন ফাংশনের ভিতর আমরা যে কাজটা করছি, প্রথমে একটা 5 × 5 অ্যারে নিয়ে নিয়েছি, কারণ কি আমার ম্যাট্রিক্সটা যেহেতু দেওয়াই আছে, তো 5 × 5 এই জন্য আমরা এই যে এ 5 দিয়ে একটা ম্যাট্রিক্স নিয়ে নিলাম। একটা ভ্যারিয়েবল আমরা নিছি c = 0, আমি বলবো এটার কাজ কি। এরপরে আই আর জে নিছি আমরা রো আর কলাম ডিফাইন করার জন্য। ঠিক আছে, এবার কি করছি আমরা, প্রথমে i0 থেকে 5 পর্যন্ত ইনপুট নেওয়ার জন্য। ঠিক আছে, যেহেতু আমার 5টা দেওয়াই আছে যে আমার রোর সংখ্যা আর কলামের সংখ্যা 5 থাকবে, এই কারণে আমি দুইটা লুপ নিয়েছি, একটা রো কন্ট্রোল করার জন্য, একটা কলম কন্ট্রোল করার জন্য। আর এরপরে কি করছি, আমি স্ক্যানএফ দিয়ে সিম্পলি ইনপুটগুলা নিয়ে নিছি। ঠিক আছে, তাহলে এখন আমার একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা মনে রাখতে হবে কি, আমার ইন্ডেক্স শুরু হয় কিন্তু 0 থেকে, রো 0 থেকে শুরু হবে, কলামও 0 থেকে শুরু হবে, আর শেষ হবে কততে, 4 এ। তাহলে i এর মানও আমার 0 থেকে 4 পর্যন্ত হবে, j এর মানও 0 থেকে 4 পর্যন্ত হবে। তার মানে আমার 1 যদি প্রথম পজিশনে থাকে, তার মানে সেটা হলো 0 0 পজিশনে আছে। 1 যদি এইখানে থাকে তাহলে মনে করব 0 0 পজিশনে, 1 যদি এইখানে থাকে তাহলে কি হবে, 0 1 2, এইখান থেকে কত, 1 2। তো সেই হিসাবে আমার থাকবে। ঠিক আছে, এখানে আমার 3 নাম্বার রোর 2 নাম্বার কলামে 1টা আছে। তো এইভাবে আমরা পজিশনটা সিলেক্ট করব। তো এবার দেখা যাক কি, আমরা যখন ইনপুটটা নিয়ে নিলাম, এই পুরা সবগুলা ইনপুট যখন নিয়ে নিব আমি, কি হবে, আমার একটা মাত্র 1 থাকবে, বাকি সব 0 থাকবে। এখন আমি কিভাবে, আমার আসলে কোথায় আনতে হবে, আমার 1টা আনতে হবে মেইনলি এই মিড পয়েন্টে। মিড পয়েন্টটার কোন ইন্ডেক্স, মিড পয়েন্টটা হলো আমার 3 3 ইন্ডেক্স। আচ্ছা, 3 3 ইন্ডেক্স। তাহলে এবার যদি আমি সিম্পলি চিন্তা করি, এই 3 3 ইন্ডেক্স আমি কিভাবে আনতে পারি, আমার একটা 1 আছে আমার এইখানে। ওকে, এইখানে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা, 3 3 পজিশন যেটা আমার, এই যে 3 3 পজিশনটা আসলে কিন্তু ইন্ডেক্স 3 3 না। ইন্ডেক্স কত, যেহেতু আমার 0 থেকে ইন্ডেক্স শুরু হয়, তাহলে 0 1 2, এক পাশ থেকেও 0 1 2, তার মানে আমার আসল ইন্ডেক্স হলো 2 2, পজিশন কত 3 3, আর ইন্ডেক্স হলো 2 2। ওকে, আচ্ছা, তাহলে আমার 2 2 ইন্ডেক্স আনতে হবে। এবার যদি এইখানে একটা 1 থাকে, আমার একে আমার যখন 2 2 ইন্ডেক্স আনতে হবে, তাহলে আমার কি করতে হবে, আমি দেখি এটা কি 0 0 ইন্ডেক্স, তাহলে আমার কি এই i এর মানও 2 যোগ করতে হয়, j এর মানও 2 যোগ করতে হয়। আবার যদি এইখানে 1টা থাকে, তাহলে এখানে ইন্ডেক্স কত, 4 4 4 1, এখানে আমার কি করতে হয়, আমার i এর মান, মানে রো এর মান 2 বাড়াইতে হবে, যেহেতু 4 0, 2 বাড়াইতে হবে, আর কলামের মান 2 কমাইতে হবে। তার মানে আলটিমেটলি আমার এই যে 2 2 ইন্ডেক্সে আনার জন্য আমার যে অপারেশন গুলা, এটা 2 এর সাথে সম্পর্কিত। যদি এই যে আমার যেইখানে 1টা থাকবে, এটা যদি এই যে 2, রো নাম্বার 2 কলাম নাম্বার 2, যদি এই 2 এর থেকে বড় হয়, তাহলে আমরা কি করতেছি, যে এখানে যখন 4 ছিল তখন আমি কি করতেছি, দুইটা রো মাইনাস করে দিচ্ছি না। আর যখন আমার এই উপরে ছিল বা 2 এর থেকে কম ছিল, তখন আমি কি করতেছি, 2 2 যোগ করে দিচ্ছি না। তার মানে আমার মেইন কাজটা হবে কি, যে আমার যেই ইনপুটে 1টা আছে, সেটা যদি রো হোক বা কলাম হোক, যদি রো এর ক্ষেত্রে যদি সেটা কি হয়, 2 এর থেকে বড় হয়, তাহলে আমরা মাইনাস করব 2, আর যদি 2 এর থেকে ছোট হয়, তাহলে 2 থেকে ওই ইন্ডেক্সটা মাইনাস করে দেব। কলামের ক্ষেত্রেও সেম। আচ্ছা, তাহলে আমরা কি করছি, আমরা সেই কাজটাই করছি। প্রথমে আমরা কি করছি, ইফ এ আই ইজ ইকুয়াল ইকুয়াল 1, মানে কোথায় আমার এই 1টা আছে সেটা এখান থেকে ডিফাইন করছি। ঠিক আছে, যে আমি ধরলাম যে আই আর জে রোতে আমার 1টা আছে, তাহলে আমি কি করব এবার, আই
মানে i নাম্বার রো যদি 2 এর থেকে বড় হয় তাহলে আমি i থেকে 2 মাইনাস করে দিছি, মাইনাস করে এই সি তে রাখছি, এই সি ইকুয়ালস টু 0 একটা ভ্যারিয়েবল নিছিলাম আমরা, এই সি তে রাখছি। আচ্ছা, আর যদি বড় না হয় তাহলে 2 থেকে i মাইনাস করে দিছি। ওকে, এরপরে হলো কি জে এর ক্ষেত্রে সেম, জে বলতে আমার কলাম বোঝাচ্ছে এখানে। যদি জে কলামে কলাম 2 এর থেকে বড় হয় তাহলে কি করব আমি, এই যে আমার সি এর ভিতরে একটা মান বা ভ্যালু আগের থেকে ছিল, এই রো এর একটা ভ্যালু ছিল, সেটার সাথে আমি কি যোগ করব এবার, এই যদি 2 এর থেকে বড় হয় তাহলে জে থেকে 2 মাইনাস করে দিব, আর যদি 2 এর থেকে ছোট হয় তাহলে 2 থেকে জে মাইনাস করে দিব। এটাই আমার হবে আমার টোটাল মুভ। আচ্ছা, এটা আমরা একটু বুঝি এবার। এটা আমার কি 0 0 তে আছে, 0 0 তে আছে, তাহলে প্রথমে আমার কি রো নিয়ে কাজ হবে, তাই না? এই আই নিয়ে যেহেতু কাজ করছি, তাহলে এই আই কি, এই 0 কি 2 এর থেকে বড় না, তাহলে কি 2 এর থেকে ছোট, তাহলে আমি কি করব, 2 মাইনাস 0, কত আসলো আমার 2 আসলো। এটা এবার বুঝি, এই যে রো আমার আমার আসতে হবে এইখানে, তাহলে আমার কি দুইটা রো পিছনে আসতে হবে, প্রথমে এইখানে আসবো তারপরে এইখানে আসবো, তাহলে আমার টোটাল মুভ কত হইলো 2। আর এইখানে তাহলে সি এর মান কত হয়ে গেল, সি ইকুয়ালস টু আমার 2 চলে আসলো, সি ইকুয়ালস টু চলে আসলো কত, 2। এইবার আমার কি করতে হবে, যখন আমি এইখানে চলে আসলাম, এবার আমার কলাম নিয়ে কাজ করতে হবে। তাহলে কলামের ক্ষেত্রেও আমার কয়টা ঘর যাওয়া লাগবে, দুইটা ঘর যাওয়া লাগবে, এই যে একটা ঘর, এই যে একটা ঘর। তাহলে কলামের ক্ষেত্রেও সেম, যেহেতু 0 তম যেতে আসে, যে আমার টু থেকে ছোট, এই জন্য 2 থেকে আমি 0 মাইনাস করব, কলামের ক্ষেত্রেও আমার আসবে কি 2 আসবে। এই 2টা এখন আমি কি করব, এই 2 এর সাথে যোগ করে দিব। তাহলে আমরা এবার হিসাব করি, এইখানে আমার 1টা ছিল, প্রথমে এইখানে আসবে 1, এখানে আসবে 2, এখানে আসবে 3, আর আমাদের কাঙ্ক্ষিত জায়গা এখানে চলে আসলো 4। তাহলে টোটাল আমার 4টা মুভ লাগতেছে, এই জিনিসটা এখানে বলা হয়েছে। এরপর আমরা সিম্পলি এই যে সিটা আছে, এই সিটা আমরা কি করব, প্রিন্ট করে দিব, প্রিন্ট করে শেষে একটা নিউ লাইন দিয়ে দেব। তো এটাই মোটামুটি আমাদের প্রবলেমের সলিউশন। এখন আমরা দেখি সাবমিট দিয়ে যে আসলে আমাদের প্রবলেমের সলিউশনটা ঠিক আছে কিনা। ওকে, তাহলে আমরা সাবমিট দিব কিভাবে, এই যে আমাদের সাবমিট অপশন আছে, সাবমিট অপশনে গিয়ে প্রথমে দেখে নিব যে এখানে জেএনইউ জিসিসি আছে কিনা, থাকলে এরপর আমরা সোর্স কোড কপি করে দিতে পারি, অথবা ফাইল যদি থাকে আমরা ফাইলেও দিয়ে দিতে পারি। আচ্ছা, সাবমিট করে দিলাম। আচ্ছা, অ্যাকসেপ্টেড হয়ে গেছে, তার মানে আমার কোডটা ঠিক ছিল। তাহলে এই ছিল আজকে আমাদের প্রবলেম। তো মোটামুটি একটু পেঁচানো হলেও, ইমপ্লিমেন্টেশনটা একটু পেঁচানো, কিন্তু জিনিসটা বুঝতে পারলে অবশ্যই একদম সহজ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। যে কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে যে কোনো নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যান। ঠিক আছে, ধন্যবাদ। অ্যালগো বাংলা 29 এর সাথেই থাকবেন। ধন্যবাদ।